সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফিরে এসেছি কাইজু নাম্বার 8-এর আরও একটি পর্ব নিয়ে। গত পর্বে আমরা দেখেছি কাফকা আর ইচিকাওয়া ডিফেন্স ফোর্সের মধ্যে জয়েন করতে সেটার এক্সাম দেওয়ার জন্য আসে, যেখানে তারা দেখা করে শিনোমিয়া নামের একটা মেয়ের সাথে। শিনোমিয়ার কাফকায়ের মধ্যে কার পার্কিংকে নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, যার ফলে শিনোমিয়া কাফকায়ের কারকে উঠিয়ে দূরে ছুঁড়ে মারে। আর এরপরে সে বলে, আরে তোমার মধ্যে দেখে তো কাজুয়ের স্মেল আসছে। তাহলে চলুন আজকের পর্বটা শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা কাফকাকে দেখতে পাই। শিনোমিয়ের কথাটা শুনে কাফকা কিছুটা নার্ভাস ফিল করে, কিন্তু তখন ইচিকাওয়া সিচুয়েশনটিকে সামলে নেয়। সে বলে যে তারা কাইজু ডিসপোজাল গ্রুপের মধ্যে কাজ করে, তাই তাদের শরীরের মধ্যে থেকে হয়তো এরকম স্মেল বেরিয়ে আসছে। এটা শুনে শিনোমিয়া বলে, আসলে কাইজু ডিসপোজাল টিম এখানে কি করছে? ওই সময় আমরা কাফকাকে দেখতে পাই। সে তাদের কথা বলার মধ্যে দিয়ে তাদের গাড়িটিকে সোজা করতে থাকে। কোনো স্যুট বা আর্মারকে না পরে কাফকাকে গাড়িটিকে সোজা করতে দেখে শিনোমিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। সে ভাবে হয়তো কাফকায়ের কাছেও তার মতো কোনো প্রাইভেট স্যুট আছে, কিন্তু আমরা তখন কাফকাকে দেখতে পাই। সে বলে, আমি হলাম এক্সামিনি নাম্বার 2032, আর আমার নাম হলো কাফকা হিবিনো। এই যে মিস, তুমি আমায় এত সহজে ভুলতে পারবে না। কাফকা এভাবে শিনোমিয়ার সামনে ফ্ল্যাক্স করতে থাকে, কিন্তু তখনই আমরা দেখতে পাই শিনোমিয়ার বাটলার কাফকা যে জায়গার মধ্যে গাড়ি পার্ক করেছিল সেই জায়গার মধ্যে শিনোমিয়ার গাড়িটিকে পার্ক করে ফেলে, যেটা দেখতে পেয়ে কাফকা অনেক বেশি শক হয়ে যায়। শিনোমিয়াকে দেখানো হয় সে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার আগে কাফকাকে সে বলে, আমি তো কেবল এখানে আজকে একজন ডিফেন্স অফিসার হওয়ার জন্যে একটা গ্র্যান্ড এন্ট্রান্সের জন্য এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে আজকে আমি কিছু মজাদার সিন দেখতে যাচ্ছি। যাই হোক, আমি তোমায় অনেক ভালোভাবে মনে রাখবো কাফকা হিবিনু। এরপরে শিনোমিয়া তার বাটলারের সাথে সেখান থেকে চলে যায়। শিনোমিয়ার সেখান থেকে যেতেই ইচিকাওয়াকে দেখানো হয় সে কাফকায়ের উপর অনেক বেশি রেগে যায়, কারণ কাফকা আবারও পাবলিকের মধ্যে তার কাইজু ফর্মের পাওয়ারকে ইউজ করেছে। এরপরে ফাইনালি তাদের এক্সামের সেকেন্ড স্টেজ শুরু হয়। এই এক্সামের সবচেয়ে হার্ড যে স্টেজ থাকে সেটাকে সেকেন্ড স্টেজ হিসেবে গণ্য করা হয়। সেকেন্ড স্টেজটা শুরু হয় দৌড়ানোর মধ্যে দিয়ে, আর আমরা দেখতে পাই যে কাফকা এই দৌড়ের প্রতিযোগিতায় সবার পিছনে থাকে। কাফকা মনে করে ইচিকাওয়া তাকে বুঝিয়েছিল যে এই এক্সামের সেকেন্ড স্টেজকে দুইটা পার্টে ভাগ করা হয়। প্রথম পার্টটা হলো ফিটনেস টেস্ট, আর দ্বিতীয়টা হলো অ্যাপটিটিউড টেস্ট। ফিটনেস টেস্ট ন্যাচারাল অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে, আর এই টেস্টটার কন্টেন্ট প্রতি বছরই চেঞ্জ হয়ে থাকে, তাই এটা সম্পর্কে আগে থেকে জানা যায় না। এটা সম্পর্কে জানা অনেক বেশি ডিফিকাল্ট, তাই এই জন্য সেকেন্ড টেস্টটা একেবারে একটা ওয়াইল্ড কার্ডের মতো হয়ে থাকে। কাফকা বলে, তাহলে এর মানে হলো আমাদেরকে ফিটনেস টেস্টের মধ্যেই অনেক ভালো একটা স্কোর বের করে আনতে হবে, কারণ সেকেন্ড টেস্টের সম্পর্কে আমরা আগে থেকে কিছুই বলতে পারবো না। এরপর সিন প্রেজেন্টে আসে, যেখানে কাফকা ফিটনেস টেস্টকে দিতে থাকে আর বলতে থাকে যে আগের বারের এক্সামে সে মিডল র্যাঙ্কের মধ্যে এসেছিল, কিন্তু এবার তো সে সবার পিছনে আছে। আর এরপর রেজাল্ট দেওয়া হয়, যেটা কোনোভাবে কাফকায়ের জন্য কোনো ভালো রেজাল্ট বলা যায় না, কারণ সে 225-এর মধ্যে 219 নম্বর র্যাঙ্ক পেয়ে থাকে। যার ফলে শিনোমিয়া তখন কাফকায়ের কাছে আসে এবং তার মজা উড়ানো শুরু করে দেয়, যার ফলে কাফকায়ের তখন তার ফ্লেক্স মারার কথাগুলো মনে পড়ে যায়। এরপরে ইচিকাওয়া কাফকাকে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি তোমার কাইজু পাওয়ারকে ইউজ করোনি? কাফকা বলে, এটা কোনোভাবেই কোনো সঠিক কাজ নয়, কারণ এতটুকু পর্যন্ত পৌঁছানোর জন্যে সবাই অনেক বেশি মেহনত করেছে। কিন্তু সাথেই আমরা দেখি যে কাফকা অনেক বেশি কান্না করতে থাকে আর বলে, আমি জানি যে এটা শুনতে অনেক কুল মনে হয়, কিন্তু আমার মনে হয় যে আমায় আমার সুপার পাওয়ারের ব্যবহার অবশ্যই করা উচিত ছিল। আমার এজের অনুযায়ী আমার ফোর্স অনেক বেশি কমে গিয়েছে, আর আমি এতটাও ফিজিক্যালি অ্যাক্টিভ নই। ইচিকাওয়াকে দেখানো হয় সে কাফকাকে বলে, আমার মনে হয় না যে তোমার র্যাঙ্ক এত নিচে কেবল তোমার এজের জন্যই হয়েছে। তারপরে সিনে আমরা মিনাকে দেখতে পাই যে থার্ড ডিভিশনের ক্যাপ্টেন হয়ে থাকে, আর সেই সকল এক্সামিনিদের ফাইল চেক করতে থাকে। তখনই মিনার কাছে থার্ড ডিভিশনের ভাইস ক্যাপ্টেন আসে, আর এসেই সে তাকে বলে, আমরা লাইন আপের মধ্যে কিছু ইন্টারেস্টিং লোকদেরকে খুঁজে পেয়েছি। আর তারপর তখনই মিনা কাফকায়ের ফাইলকে দেখতে পায়, যেটাকে দেখে মিনা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর মিনা ওই লোকটাকে ফিটনেস টেস্টের মধ্যে ফাঁস হয়ে যাওয়া ক্যান্ডিডেটদের রেজাল্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলা শুরু করে যে সেকেন্ড প্লেসের মধ্যে এসেছে হারুইচি উজোমো, থার্ড প্লেসের মধ্যে এসেছে ইহারু ফুরুহাসি, আর ফার্স্ট প্লেসের মধ্যে এসেছে আওই কাগুরাগি। আওই কাগুরাগি এখানে সবার চেয়ে আলাদা।
ও ডিফেন্স ফোর্সের একজন উদীয়মান তারকা, যে তার ট্রান্সফার জিডিটিভের মধ্যে না করে ডিফেন্স ফোর্সের মধ্যে করেছে। আর এদের মধ্যে থেকে ভিন্ন এবং ট্যালেন্ট দ্বারা পরিপূর্ণ ক্যান্ডিডেট হচ্ছে একটা 16 বছরের মেয়ে, যে এত ইয়াং হয়েও আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করে ফেলেছে এবং এত কম বয়স হওয়া সত্ত্বেও সবার উপরে তার র্যাঙ্কে রেখেছে। তার নাম হলো কিকোরু শিনোমিয়া। তখনই ইহারুকে দেখানো হয়। শিনোমিয়াকে দেখে ইহারু তাকে ক্র্যাশ করে দেওয়ার জন্য ভাবে, যেখানে হারুইচিকে দেখানো হয় সে অনেক বেশি এক্সাইটেড থাকে পরের এক্সামটি শিনোমিয়ার সাথে দেওয়ার জন্যে। আর এরপরে কাগুরাগিকে দেখানো হয় সে ভাবে যে সে শিনোমিয়ার উপরে নজর রাখবে। আর ওইখানেই আমরা কাফকাকে দেখতে পাই, সে শিনোমিয়াকে সেখানে দেখে বিশ্বাসই করতে পারে না যে সেও এই টেস্টটাকে ক্লিয়ার করে ফেলেছে। তারপর আমরা শিনোমিয়াকে দেখতে পাই সে কাফকায়ের মজা ওড়ানোর জন্যে তার কাছে যেতে থাকে। তখনই কাফকা তার উপর চিৎকার করে বলে, তোমার কি মনে হয় তুমি কি কেবলমাত্র একজন যে এই এক্সামটাকে ক্লিয়ার করতে পারবে, আর কেউই পারবে না? পরের সিনে আমরা দেখতে পাই শিনোমিয়ার সাথে কাফকা এরকমভাবে চিৎকার করে কথা বলায়, এরকম আচরণ করায় শিনোমিয়ার বডিগার্ড আর বাটলার অনেক বেশি রেগে যায় এবং তারা কাফকাকে ফিটানো শুরু করে দেয়। হারুইচি কাফকাকে ভেবে মার খেতে দেখে ভাবে আসলে এইখানে এই বৃদ্ধ লোকটি কে। এরপর শিনোমিয়া কাফকায়ের আবারও মজা উড়াতে থাকে আর কাফকাকে দেখানো হয় সে রাগান্বিত হয়ে বলে তার এই কথাগুলোর জবাব সে অবশ্যই দেবে। তারপর সেকেন্ড টেস্টের সেকেন্ড পার্টের এক্সাম দেওয়ার জন্যে কাফকা চলে আসে। ইচিকাও কাফকাকে বোঝায় যে এখনও আসার এক আলো বাকি আছে। আজ 2 বছর ধরে সেকেন্ড এক্সামটি কাইজুয়ের বডিকে ডিসপোজাল করার কাজ করে থাকে। এটার মাধ্যমে তারা সবার কাছে এই অ্যাওয়ারনেস ছড়াতে চায় যে কাইজুকে ফিনিশ করে ফেললেই সব কিছু শেষ হয়ে যায় না। আর এই কারণেই সে কাইজুদের ডিসপোজাল টিমের মধ্যে জয়েন করেছিল, যাতে সে এই টেস্টের মধ্যে ভালো রেজাল্ট করতে পারে। তারপর সকল এক্সামিনে ডিফেন্স ফোর্সের টেস্টের এরিয়াতে চলে আসে। সেখানে তাদের দেখা হয় 3rd ডিভিশনের ভাইস ক্যাপ্টেনের সাথে, যার নাম হোসিনা হয়ে থাকে। সে তাদের সবাইকে বলে যে এই এক্সামের সকল দায়িত্ব তার উপর সমাহিত। এটা বলে সে কিছু বাটনের মধ্যে ক্লিক করে, যার ফলে তাদের সবার সামনে যে দরজা থাকে সেটা ওপেন হতে শুরু করে। সাথেই সে ওইখানে থাকা সবাইকে বলে যে যদি তোমরা এই এক্সামটিকে ক্লিয়ার করতে চাও তাহলে তোমাদের এই এক্সামটিকে ক্লিয়ার করার জন্যে এদের সবাইকে হারাতে হবে। আর তখনই আমরা দেখতে পাই যে ওই দরজার ওই পাশে ছোট বড় সব ধরনের কাইজু মনস্টার থাকে, যাদেরকে দেখতে পেয়ে কাফকা আর ইচিকাওয়া দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু আমরা শিনোমিয়াকে দেখতে পাই সে ওই কাইজু মনস্টারদের দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এই সকল কাইজুকে দেখে কাফকা ইচিকাওয়াকে বলে আসলে ওই মনস্টার ডিসপোজালের টাস্ক কোথায়। ইচিকাওয়া বলে যে আমি তোমায় 2 বছর আগের কথা বলেছি, এখন সব কিছু হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে। হোসিনা বলে আমরা তোমাদের এমনি খালি হাতে এই কাইজুদের সাথে লড়াই করতে দিতে পারি না। তারপর ওইখানে থাকা সবাইকে ডিফেন্স ফোর্সের স্যুট পরানো হয়, যেগুলো মরে যাওয়া কাইজুদের বডি এর ব্যবহার করে তৈরি করা হয়। এরপরে এটা চেক করা হয় যে সকল ক্যান্ডিডেট আসলে স্যুটের কতটুকু পাওয়ারকে ইউজ করতে পারে। ইচিকাওয়াকে দেখানো হয় তার পাওয়ার লেভেল 8% হয়ে থাকে। এটা শুনে ইচিকাওয়া বলে কি আমি কেবল এই স্যুটের 8% পাওয়ারকে ইউজ করতে পারবো? হোসিনা ইচিকাওয়াকে বলে যে একেবারে একজন ট্রেন্ড জেনারেল এই স্যুটের কেবল 20% পাওয়ারকে ইউজ করতে পারে। ফলে আমার মনে হয় তোমার স্যুটের এই পাওয়ার লেভেল 8% অনেক ভালো একটা পার্সেন্টেজ। তখনই আমরা সিনোমিয়াকে দেখতে পাই সে এই স্যুটের 40% পাওয়ারকে ইউজ করতে পারে, যেটা দেখে ওখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। হোসিনাকে দেখানো হয় সে ভাবে ও তো তার ফার্স্ট অ্যাটাম্পটেই প্লাটুন লিডার লেভেলের মধ্যে পৌঁছে গিয়েছে। এরপর আমাদের বাকি অন্য সব ক্যান্ডিডেটদের স্যুটের পার্সেন্টেজের সম্পর্কে বলা হয়। হারুইচি এই স্যুটের পাওয়ারকে 18% ইউজ করতে পারে, কাগুরাকি 15% আর ফুরুহাসি 14%কে ইউজ করতে পারে। এসব থেকে এক্সামিন করা একজন স্টাফ মেম্বার বলে যদি কোনো সিঙ্গেল এক্সামিনই 10% পাওয়ারকে রিলিজ করে সেটাই অনেক বেশি হয়ে থাকে। কিন্তু এখানে তো অনেকগুলো এরকম এক্সামিনই আছে যারা 10%-এর উপরেও তাদের পাওয়ার লেভেলকে ইউজ করতে পারছে। হোসিনা বলে এই বছরটি মনে হচ্ছে সবচেয়ে বেশি লাকিয়েস্ট বছর। কিন্তু আমরা ইচিকাওয়াকে দেখতে পাই সে তার এই পার্সেন্টেজ পেয়ে খুশি হয় না। হোসিনা তাকে বোঝায় যে তার এই পার্সেন্টেজ অনেক ভালো একটা পার্সেন্টেজ, এর জন্য তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চিন্তা তো ওই এক্সামিনিদের হওয়া উচিত যারা তাদের স্যুটের পাওয়ারকে 0% পর্যন্ত ইউজ করতে পারে। আর এতক্ষণ পর্যন্ত হোসিনা এমন কোনো ক্যান্ডিডেটদের দেখতে পায়নি যাদের পাওয়ার লেভেল
0%। কিন্তু তখনই আমরা জানতে পারি যে কাফকা এরকম একজন এক্সামি যে তার স্যুটের পাওয়ারকে 0% পর্যন্ত ব্যবহার করতে পারে, অর্থাৎ সে স্যুটের কোনো পাওয়ারকেই ব্যবহার করতে পারে না। হোসিনাকে দেখানো হয়, এটা দেখতে পেয়ে সে অনেক জোরে জোরে হাসতে থাকে। ওইখানে থেকে একটা স্টাফদের মনে হয় এটা কোনো একটা টেকনিক্যাল এরর হতে পারে, কিন্তু এটা কোনো একটা টেকনিক্যাল এরর ছিল না। কাফকা আবারও চেষ্টা করে, কিন্তু তার রেজাল্ট সেমই আসে। হোসিনাকে দেখানো হয়, সে তার মজা উড়ানোর মাধ্যমে বলে, যদি তুমি আবারও চেষ্টা করো তাহলে তোমার পেট ব্যথা হয়ে যাবে। কাফকায়ের একদমই বিশ্বাসই হয় না যে তার সাথে এখন কি হচ্ছে। ওইখানে শিনুমিয়াকে দেখানো হয়, সে কাফকায়ের পাওয়ারকে নোটিস করার জন্যে তার পিছনে ছিল। সে কাফকায়ের ওই পাওয়ারকে নোটিস করতে চায় যে পাওয়ারকে সে পার্কিং লটের মধ্যে দেখেছিল। হোসিনা সকল এক্সামিনিদের বলে, যদি সকল এক্সামিনি তাদের স্যুট পরে ফেলে তাহলে এখন আমাদের ফাইনাল এক্সামটি শুরু করে দেওয়া উচিত। এরপর তারা সবাই ডিফেন্স ফোর্সের সেকেন্ড এক্সামের জন্য তৈরি হয়ে যায়। আর আমরা জানতে পারি যে কাইজুদের তাদের মারতে হবে তাদের সবাইকে ওয়েস্ট সিটি এক্সারসাইজের গ্রাউন্ডের মধ্যে থেকে একত্র করা হয়েছে। গত বছরে এই কাইজুরা 16 জন লোককে মেরে ফেলেছে, তাই এখন তাদেরকে ধরে ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। সাথেই তাদের সবাইকে বলা হয় যে সেখানে থাকা সকল এক্সামিনিদের উপরে একটা একটা ড্রোন দেওয়া হবে, যাতে তাদের সকল মুভমেন্ট, লোকেশন ইত্যাদি সম্পর্কে তারা জানতে পারে। তারা আরও বলে, যদি কোনো এক এক্সামিনি বিপদে থাকে তাহলে তাদের স্যুটের মধ্যে থেকে একটা শিল্ড বেরিয়ে আসবে এবং তাদেরকে প্রোটেক্ট করবে। কিন্তু হ্যাঁ, শিল্ড অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে ওই এক্সামিনিকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এখনকার পর থেকে ডিফেন্স ফোর্সের লোকেরা তাদের সেফটিকে নিয়ে কোনো গ্যারান্টি দিতে পারবে না। তাই কেউ যদি এখনই এই টেস্টের মধ্যে থেকে বাইর হয়ে যেতে চায় তাহলে সে সেটা করতে পারে। তারপরে ফাইনালি তাদের এক্সামটা শুরু হয়। আমরা শিনুমিয়াকে দেখতে পাই, সে খুব সহজেই কাইজদের উপর আক্রমণ করে তাদেরকে মারতে থাকে। যেখানে আমরা কাফকাকে দেখতে পাই, সে তার গুলিকেও উঠাতে পারে না, কারণ ওই গুলিটি অনেক বেশি ভারী হয়ে থাকে, তাই সাধারণ কোনো মানুষ সেটাকে তুলতে পারে না। ওই গুলিটিকে উঠানোর জন্যে স্যুটের পাওয়ারকে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু কাফকা তো তার স্যুটের কোনো পাওয়ারকেই ইউজ করতে পারে না, তাই সে ওই গুলিটিকেও তুলতে পারে না। তখন ইচিকাওয়া বলে, তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের কাছে তো তাদের মতো কোনো অফেন্সিভ অ্যাবিলিটিও নেই। কিন্তু তখনই হোসিনাকে দেখানো হয়, সে বলে, আমি তোমাদের সবাইকে বলতে ভুলে গিয়েছিলাম এই ফাইনাল এক্সামটাকে জাজ করতে এসেছে আশিরো মিনা, তাই তোমরা সবাই পুরো পটেনশিয়ালকে ব্যবহার করে এই এক্সামটিকে দিও। তখন আমরা কাফকাকে দেখতে পাই, যখনই সে জানতে পারে যে এখানে ইচিকাওয়া আসছে তখনই সে নিজেকে সামলানো শুরু করে। আর সে ইচিকাওয়াকে বলে, ইচিকাওয়া, আসলে তোমার কি মনে হয় কেন জাজরা আমাদের উপরে ড্রোনের মাধ্যমে নজর রাখছে? ইচিকাওয়াকে দেখানো হয়, সে কাফকায়ের এই কথাটাকে বুঝে যায়। আর সে বলে, জাজরা এই মশলাদেরকে মারা ছাড়াও সকল এক্সামিনিদের সেন্সেসকেও কাউন্ট করছে। কাফকা তার স্যুটের মধ্যে থেকে গানকে বের করে আর বলে, তাহলে এখন আমাদের কাজ হলো সকল আক্রমণকারীদেরকে যতটুকু সম্ভব ততটুকু সাপোর্ট দেওয়া। তখনই তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারা দেখে যে কিছু এক্সামিনি কোনো এক কাইজোর সাথে লড়াই করছে। আর ইচিকাওয়াকে দেখানো হয়, সে কাফকায়ের বাম দিকে তাকানোর জন্য বলে। কাফকা ইচিকাওয়ার সাথে দৌড়ানোর সময় তার স্যুটের মধ্যে থেকে গ্রেনেডকে বের করে এবং ওই কাইজুদের ফেসের মধ্যে ছুঁড়ে মারতে থাকে। আর আমরা দেখতে পাই ওই গ্রেনেড ওই কাইজুটির চোখের মধ্যে ফাটে এবং ওই কাইজুটির চোখকে অন্ধ করে দেয়। ইচিকাওয়া বলে, এই স্ট্রান গ্রেনেডের মাধ্যমে যদিও তার চোখ খারাপ হয়ে গিয়েছে, কিন্তু এর ফলে তার শোনার শক্তি আরও বেশি বেড়ে গিয়েছে হবে। তারপর কাফকা দূর থেকে ওই দুজন এক্সামিনিকে বলে, যদি তারা এখন এই কাইজুটির ফ্ল্যাটের মধ্যে আক্রমণ করে তাহলে ওই কাইজুটি তাড়াতাড়ি ফিনিশ হবে, কারণ এই কাইজুটার দুর্বলতা ওইখানেই আছে। আমরা দেখতে পাই যে ওই এক্সামিনি হারুইচি হয়ে থাকে। হারুইচি কাফকাকে শিনুমিয়ারি টিমের কোনো মেম্বার ভেবে তাকে ধন্যবাদ জানায়। কাফকাকে দেখানো হয়, সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং তাকে রিপ্লাই করে যে সে শিনুমিয়ার গ্রুপের কেউ নয়। কাফকায়ের এই সাপোর্টকে দেখে হোসিনা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। কাফকা তার মনে মনে বলে, এই এক্সামটিকে আমি ক্লিয়ার করেই ছাড়বো, আমার কোনো কাইজু পাওয়ারকে ব্যবহার করা ছাড়াই আমি এই এক্সামটিকে ক্লিয়ার করব। আর আমি আমার গতবার করা ভুলগুলিকেও আবারও শুধরে নেব, অর্থাৎ সে একই ভুল বারবার করতে চায় না। এটা বলে কাফকা ইচিকাওয়াকে বলে সে আরও একটা গ্রেনেডকে ছুঁড়ে মারতে যাচ্ছে। কাফকা এটা বলতেই কাফকার পিছন থেকে একটা কাইজু আসে এবং তাকে ধরে দূরে ছুঁড়ে মারে। তারপরে স্টাফদের দেখানো হয়, তাদের মধ্যে হাঙ্গামা তৈরি হয়ে যায়। তারা বলে, এক্সামিনি নাম্বার 2032কে
কোনো কাইজু ইনজার্ট করে ফেলেছে। আর হোসিনা ওইখানে থাকা স্টাফদেরকে কাফকার শিল্ড দ্রুত ওপেন করার জন্য বলে, কিন্তু আমরা দেখি যে কাফকা তার তরফ থেকে পুরো শক্তি লাগাতে থাকে যাতে সে আবার দাঁড়াতে পারে, কারণ সে জানে যে যদি একবারও কোনোভাবে শিল্ড ওপেন হয়ে যায় তাহলে সে এক্সাম থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওই কাইজুটার আক্রমণের কারণে কাফকার শিল্ড খুলবেই কি তার আগে ওই কাইজুটির উপরে অনেক পাওয়ারফুল একটা আক্রমণ হয়। ওই আক্রমণটি করে শিনোমিয়া, সে এসে কাফকায়ের জীবনকে বাঁচিয়ে দেয়। আর তাকে দেখতে পেয়ে কাফকাও অনেক বেশি খুশি হয়, কিন্তু শিনোমিয়া কাফকায়ের মজা উড়ানোর মাধ্যমে বলে, তুমি এখানেই পড়ে থাকো কোনো এক হেরে যাওয়া লোকের মতো, আমি যাই সামনের দিকে। কাফকাকে দেখানো হয়। শিনোমিয়া এর কথা শুনে কাফকা অনেক বেশি রেগে যায়। আর আমরা জানতে পারি যে শিনোমিয়া যাচ্ছে ওই এরিয়ার মধ্যে থাকা সবচেয়ে পাওয়ারফুল কাইজুটিকে মারার জন্যে। আর এই বিষয়টি সম্পর্কে বাকি সকল কন্ডিডেটরাও জেনে যায় যে শিনোমিয়া মেইন কাইজুকে মারার জন্য যাচ্ছে। ফুরুহাসিকে দেখানো হয় সে যে কাইজুর সাথে লড়াই করছিল শিনোমিয়া সেটাকে খুব দ্রুত ফিনিশ করে ফেলে। ফুরুহাসির এটা মনে হতে থাকে যে শিনোমিয়ার কাছে যে ইকুইপমেন্ট আছে সেগুলোর মধ্যে বেশি পাওয়ার রয়েছে। অন্যদিকে কাগুরাগিকে দেখানো হয় সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে যে একটা ফোর্সের মধ্যে থাকার পরেও তার পাওয়ার এত বেশি কীভাবে হতে পারে, আমাদের পাওয়ারের মধ্যে এত বেশি ডিফারেন্স কীভাবে আছে। এরপর হোসিনাকে দেখানো হয় সে কাফকাকে কন্ট্যাক্ট করে এবং সাথে সে তাকে বলে যে তোমার ইন্টারনাল অর্গানস অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে, এছাড়া তোমার শরীরের অনেকগুলো বোন ফ্র্যাকচার হয়ে গিয়েছে, ফলে আমার মনে হয় যে তোমার এই কন্ডিশনের মধ্যে এই এক্সামটাকে কোয়াইট করা উচিত হবে। কাফকাকে দেখানো হয় সে উঠে দাঁড়ায় আর বলে, না আমি এত সহজে আমার হার মানবো না, কন্টিনিউ করব, আমি এটা সম্পর্কে অনেক ভালো একটা রেজাল্ট বের করে আনতে চেষ্টা করব, কিন্তু আমি কোনোভাবেই এভাবে হার মানতে পারবো না। মিনাকে দেখানো হয় সেও কাফকায়ের এইসব কথাগুলি শুনতে থাকে। ওইখানে দেখা স্টাফদের দেখানো হয় তারাও কাফকায়ের কথাকে মেনে নেয়, কিন্তু তাকে ওয়ার্নিংও করে যদি সামনে আবারও সে এরকমভাবে আহত হয় তাহলে কোনো এক্সকিউজ না শুনে ডাইরেক্টলি তার স্যুটের মধ্যে থেকে শিলকে ওপেন করে দেওয়া হবে। কাফকাকে দেখানো হয় সে ইচিকাওয়াকে তার জন্য চিন্তা করতে মানা করে দেয় আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু ইচিকাওয়াকে দেখানো হয় সে কাফকাকে সাহায্য করার জন্য তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কাফকা মনে করতে থাকে যে আগেও ইচিকাওয়া তার সাহায্য করেছিল, সে এভাবেই তাকে আবারও সাহায্য করছে। এরপর পরের সিনে আমরা দেখতে পাই যে হোসিনা জোরে জোরে হাসছে, সে ইচিকাওয়া আর কাফকার উপর হাসে কারণ তারা অপারেশন টিম ওয়ার্ক করতে থাকে, যেখানে ইচিকাওয়া কাফকাকে তার কাঁধের মধ্যে উঠিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে কারণ কাফকায়ের ফায়ের বোন ফ্র্যাকচার হয়ে গিয়েছে, সে এখন চলার মতো অবস্থাতে নেই, তাই ইচিকাওয়া তার সাহায্য করতে থাকে। কাফকা অ্যাটাক করবে আর ইচিকাওয়া দৌড়াবে, তারা দুজনে এই পরিকল্পনা করে থাকে। কাফকা ইচিকাওয়াকে শিনোমিয়ার পিছু নিতে বলে কারণ সে দেখতে দেখতেই এখানে থাকা সকল কাইজুকে মেরে ফেলেছে আর সে যাচ্ছে মেন কাইজুরিকে মারার জন্যে। তাদের দুজনকে দেখে হোসিনা তার হাসিকে সামলাতে পারে না আর সে হাসতে হাসতে নিচে বসে যায়। সাথে সে মিনাকে বলে আমাদের তাদের দুজনকে এখান থেকে বের করে কমেডি সেকশনের মধ্যে জয়েন করা উচিত ছিল। তারপর ইচিকাওয়াকে দেখানো হয় সে কাফকাকে বলে তাকে শক্ত করে ধরে রাখতে কারণ সে এখন তার স্যুটের পাওয়ারকে ব্যবহার করতে যাচ্ছে। এরপর সিনে আমরা দেখতে পাই যে ইচিকাওয়া অনেক স্পিডের সাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর সাথে আমরা দেখতে পাই শিনোমিয়া একটা কাইজুয়ের উপরে তার এইম তাক করে এবং আক্রমণ করার মাধ্যমে ওই কাইজুরিকে মেরে ফেলে আর সে অনেক স্পিডের সাথে সকল কাইজুদেরকে মারতে থাকে এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তার এই ফাইট এতটা পাওয়ারফুল, এতটা দ্রুত থাকে যে ওইখানে থাকা অন্য সব কন্ডিডেটসদের এবং কাফকায়ের কারোরই নিজের চোখে বিশেষ হয় না। তারপর শিনোমিয়া মেইন কাইজুরির দিকে এগিয়ে যেতে থাকে, যেটা হয় ওই এক্সামটার শেষ কাইজু। শিনোমিয়া তার স্যুটের মধ্যে থেকে স্টান গ্রেনেডকে বের করে এবং ওই কাইজু মশলাটির চোখের দিকে ছুঁড়ে মারে, যার ফলে ওই কাইজুটি অন্ধ হয়ে যায় আর তারপর সে লাফ দিয়ে ওই কাইজুটির মুখের দিকে যায় আর তার গান বা গুলির মাধ্যমে ওই কাইজুটির মুখের ভিতরে ফায়ার করতে থাকে, যার ফলে ওই কাইজুটি অনেক বেশি আহত হয়ে যায় এবং সেখানেই সে মারা যায়। আর এরই সাথে ওই লাস্ট এক্সামটা ফিনিশ হয়ে যায়। কাফকায়ের এটা থেকে বিশ্বাসই হয় না যে শিনোমিয়া একলাই এতগুলো কাইজু মনস্টারকে মেরে ফেলেছে। এরপরে ইচিকাওয়া কাফকাকে নিচে নামিয়ে দেয় আর সকল স্টাফ মেম্বাররা তাদের ড্রোনকেও আবারও ফিরিয়ে নিয়ে আসে। হোসিনাকে দেখানো হয় তার মনে হয়নি যে এই এক্সামটা এত দ্রুত ফিনিশ হয়ে যাবে। মিনাকে দেখানো হয় সেও শিনোমিয়ার এই স্কিলগুলো দেখে তার প্রশংসা করে। হোসিনা ভাবে সে আগে থেকেই এটা এক্সপেক্ট করেছিল যে শিনোমিয়ার স্কিল মিনার অবশ্যই অনেক বেশি ভালো লাগবে আর এমনিও তার স্কিল ভালো অবশ্যই হওয়ার কথা ছিল কারণ সে ডিফেন্স ফোর্সের কমান্ডারের মেয়ে আর সে ভবিষ্যতে গিয়ে ডিফেন্স ফোর্সের মধ্যে অনেক বেশি পরিবর্তন আনতে চলেছে। তখন আমরা শিনোমিয়াকে দেখতে পাই সে ওইখানে থাকা সকল কাজদেরকে ফিনিশ করে ফেলার পরে তার বাবাকে মনে করতে থাকে। সে বলে, বাবা আমি সবকিছু ভালোভাবে করেছি তাই না? তখনই আমরা দেখতে পাই ওইখানে থাকা দুলাবালির মধ্যে থাকে কোনো এক আননোন থিংস।
শিনুমিয়াকে দেখানো হয় যখন সে ওটাকে অনুভব করে ফেলে তখনই ওই আননোন থিংসটি ধুলাবালির মধ্যে থেকে সামনে আসে, কাইজু হয়ে থাকে। শিনুমিয়াকে দেখানো হয় এর আগে সে কিছু করবে তার আগেই আমরা দেখতে পাই ওই কাইজুটি শিনুমিয়ার দিকে তার আঙ্গুলকে পয়েন্ট করে এবং তার উপর অনেক ভয়ানক একটা আক্রমণ করে দেয়, যে আক্রমণ এত স্পিডের সাথে হয় যে শিনুমিয়া সেটাকে ডজ করতে পারে না, আর শিনুমিয়া অনেক বেশি আহত হয়ে যায়। আর এরই সাথে আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তাহলে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, পরবর্তী পর্বগুলোকে দেখার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।